রামনগরের বড়তলা আনন্দময় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ছাত্রী শৌচালয়ের শুভ সূচনায় জেলা পরিষদের সদস্যা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 নম্বর ব্লকের অন্তর্গত বড়তলা আনন্দময় উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের শৌচালয়ের শুভ সূচনা হলো ওই দিন অর্থাৎ 26শে জুলাই রবিবার। এই দিনে বিদ্যালয়ের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর সাথে নবনির্মিত ছাত্রী শৌচালয়ের শুভ দ্বারোদ্ঘাটন হলো। এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি, উপস্থিত ছিলেন প্রশাসক ও কবর বিদ্যালয় পরিদর্শক ইছামণি চক্রের প্রমিতা বাসকে, উপস্থিত ছিলেন বড়তলা আনন্দময় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষিকেশ দাস সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীবৃন্দ ও আগত অতিথিবৃন্দ। শুভ সূচনা অনুষ্ঠানের উপস্থিত হয়ে জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহযোগিতায় ছাত্রী শৌচালয়ের উদ্বোধন হলো। এই নবনির্মিত ছাত্রী শৌচালয়ের জন্য খরচ হয়েছে 12 লক্ষ টাকা। আজকে আমাদের প্রিয় প্রতিষ্ঠান, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ অন্যতম স্কুল বড়তলা আনন্দময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহযোগিতায় এখানে একটি লেডিস টয়লেট, কমিউনিটি লেডিস টয়লেট শুভ উদ্বোধন হলো আজকে। তো আমাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, শুধু আজকে এই প্রতিষ্ঠান নয়, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই কমিউনিটি টয়লেটগুলো দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কারণ কি, আজকে এই যে একটি মহৎ উদ্যোগ যে কমিউনিটি টয়লেটটা কিন্তু ব্যবহার হবে মেয়েদের জন্য, আর এত সুন্দরভাবে তৈরি হয়েছে মেয়েদের জন্য যে মেয়েরা পর্যাপ্ত জল পাবে, পর্যাপ্ত হাইজিনিং, যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। তো আমি খুব আনন্দিত যে এই স্কুল এই প্রজেক্টটা নিয়ে মেয়েদের জন্য তারা করেছেন এবং মেয়েদের জন্য সুন্দরভাবে ব্যবস্থা রেখেছেন যে মেয়েরা এখানে এসে নিজেরা খুব ভালোভাবে এই জিনিসটা ব্যবহার করতে পারবে। এটা সম্ভবত আমাদের প্রজেক্টটা হচ্ছে 11 লাখ সামথিং, আর একটা আমাদের দেপালে হয়েছে 14 লাখ সামথিং। তো অনেক ভালো উদ্যোগ। আমি সবাইকে বলবো যে আসুন সুন্দরভাবে, আমরা শুধু স্কুল নয়, সমস্ত জায়গায় বাজার হাট, যেখানে মন্দির প্রতিষ্ঠান রয়েছে, বড় বড় মার্কেট রয়েছে, সেসব জায়গায় কিন্তু আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু কমিউনিটি টয়লেট হচ্ছে। এটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো। তাই স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে আমাদের প্রথমে হচ্ছে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন বা টয়লেটের জায়গাটা পরিষ্কার রাখতে হবে, বা টয়লেটের জায়গাটা সুনিশ্চিত করতে হবে। তাই জন্যে আজকে প্রতিটা জনবহুল এলাকায় কিন্তু এইসব কর্মসূচি গড়ে উঠছে, এইসব প্রকল্প গড়ে উঠছে। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি প্রতিটা জায়গায়, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, বাজার হাট, বড় যেখানে সবাই জমায়েত হচ্ছে, মন্দির মসজিদ, সব জায়গায় কিন্তু এইরকম প্রকল্পের মাধ্যমে মানুষকে, এবং এই প্রকল্পটা যখন আমি দিই উনিও সঙ্গে ছিলেন, উনিও বলেছিলেন যে আনন্দময় স্কুলে এরকম একটা প্রকল্প বা প্রজেক্ট করলে ভালো হয়। তো উনি আজকে আসতে পারেননি শারীরিক অসুস্থতায়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ জানাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহাশয়কে। ছাত্রীরা একটি ন্যাপকিন মেশিনের জন্য আবেদন জানিয়েছেন। এটা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে হচ্ছে, বিশেষ করে বেশিরভাগই হয়েছে আমাদের যারা গার্লস স্কুলের মেয়েরা আছে, গার্লস স্কুলে কিন্তু এই প্রজেক্টটা হয়েছে। আমি কথা দিয়েছি, আমি সভাধিপতি সাহেবের সাথে কথা বলবো যাতে আমি এই স্কুলের জন্য করতে পারি, বা আমার এলাকায় অন্যান্য স্কুলের জন্য যাতে হয়। এটা হলে ভালো, মেয়েদের জন্য এটা খুব সুরক্ষিত এবং এটা খুব প্রয়োজন রয়েছে। স্কুলে এসে তারা অব্যবস্থাকর, অপ্রস্তুতিকর পরিবেশে পড়ে, তো সেটা একদমই প্রয়োজন রয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই এলাকার SIS ম্যাডাম, আমাদের প্রমিতা বাসকে মহাশয়া, উনি উপস্থিত আছেন। উনিও আজকে আমাদের এই প্রোগ্রামে ছিলেন। উনিও একজন মহিলা, মেয়েদের কথা বলেছেন। সবাই কিন্তু চায় আমাদের দেশের মেয়ে, দেশের মা, দেশের কন্যা সন্তান সুরক্ষিত থাক। উপস্থিত হয়ে প্রশাসক ও কবর বিদ্যালয় পরিদর্শক ইছামণি চক্রের প্রমিতা বাসকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,
জেলা পরিষদের সকল সদস্যকে, আমাদের রিজিয়া বিবি আছেন, তমাল দাস মহাপাত্র উনি আসতে পারেননি, সকলকে ধন্যবাদ জানাই। আমাদের পিছাবনি চক্রের বিভিন্ন স্কুলেকে ওনারা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেজন্য সকলকে ধন্যবাদ জানাই, এবং বলবো আরও যে সমস্ত স্কুল বাকি আছে সেই সব স্কুলের জন্যও যেন ওনারা ভাবেন, এবং বিশেষ করে আমাদের মেয়েদের জন্য যেটা আজকে দাবি রাখলেন যে ভেন্ডিং মেশিন, সেটা শুধু বটতলা আনন্দময়ী নয়, আমাদের সমস্ত স্কুলে যাতে হয় সেই আবেদন করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম প্রমিতা বাস্কে, SIS পিছাবনি সার্কেল। এই ছাত্রী শৌচালয়ের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষিকেশ দাস সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। কোথাও কি না, সে ছাত্রীরা কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে বিভিন্ন দিকে ছাত্রীদের বিভিন্ন প্রকল্প আছে। SC ST OBC মাইনরিটি এদের ক্ষেত্রেও তো বিভিন্ন অনুদান দেওয়া হচ্ছে, এছাড়া ট্যাবলেট গ্র্যান্ট দেওয়া আছে, ট্যাব গ্র্যান্ট দেওয়া আছে ইত্যাদি। পঠন পাঠনের ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু এর আবার সুবিধা আছে অসুবিধাও আছে। শুধু পেয়ে গেলেই হয়ে যাচ্ছে, কিন্তু তাদের পাওয়ার জন্য যে কৃতিত্ব অর্জন করা, যে মাপকাঠি যে অর্জন করবে, সেই মাপকাঠি দিয়ে কিন্তু কেউ পৌঁছাতে পারছে না। কিছুজন পৌঁছাচ্ছে, পেয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় এগুলো সংশোধিত হওয়া দরকার। আফটার রেজাল্ট আমরা অ্যাওয়ার্ড করবো সরকারিভাবে হোক, আমরা স্কুল তরফে রেজাল্ট যখন বেরোলো, রেজাল্ট বেরোনোর পরে তার কৃতিত্ব দেখে আমরা পুরস্কৃত করি। কিন্তু একসাথে যদি এক নাগাড়ি পুরস্কৃত করা যায় তাহলে সেক্ষেত্রে গুরুত্বটা একটু হালকা হয়ে যায়, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত। তো আগামী দিনে যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে আমাদের সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক বিভিন্ন সংস্থা থেকে হোক পুরস্কৃত করা হয়, কিন্তু তার আগে তো করা হয় না জিনিসটা। তো স্কুলগুলোর ক্ষেত্রে টেস্ট পরীক্ষা, তারপর হচ্ছে ইউনিট টেস্টগুলোতে, ক্লাসের ইউনিট টেস্টগুলোতে যখন 100 পায় বা 20 পায় কোনো বিষয়ে, আমি পুরস্কার ক্লাসের মধ্যে দিই। আমি হিন্দি পড়াই, ধরুন অঙ্ক পড়াই, ডিক্লেয়ার করা আছে যে ফুল মার্কস পাবে তাকে কিন্তু পুরস্কৃত পাবে। এবং ছেলেরা দেখেছি খুব উৎসাহিত, স্যার আমি 20 পেয়েছি। ইভিন হয়তো খাতা দেখা আছে, ক্লাস খাতা হোম টাস্ক দেখা আছে, গুড লেখা আছে, গুড কাউকে ভেরি গুড লেখা আছে। এই গুড লেখাটা, ভেরি গুড লেখাটার মধ্যেও তারা কিন্তু ভীষণ উৎসাহিত হয়। কেউ আমার কাছে এসে দাবি করে, স্যার আমার 6টা গুড হয়েছে, আমাকে পুরস্কার আরও একটা অন্য পুরস্কার, শুধু গুড দিলে হবে না। এই যে আবদার, এগুলো সত্যি আমাদের আমাদেরকে আরও উৎসাহিত করে। আমরা যে পদে কাজ করছি সত্যি আমাদের আরও অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করছি। একটা ছেলে এসে আবদার করে, স্যার আমি 5টা গুড পেয়েছি, 6টা গুড পেয়েছি, আপনি দিবেন না কোনো পুরস্কার? হয়তো আমরা ইনস্ট্যান্ট কোনো চকলেট দিয়ে দিচ্ছি, কোনো কেক দিয়ে দিচ্ছি বা কোনো খাবার দিয়ে দিচ্ছি, তারা হয়তো একটুকু হলেও তারা কাউকে পেন দিয়ে দিচ্ছে, তাতেই কিন্তু তারা খুশি। এখানে বহু মূল্যের যে পুরস্কার দিতে হবে তা নয়, তারা একটু রেকগনিশান পেতে যায়। আর রেকগনিশান আমরা কে না পেতে চাই? আজকে সংসারে আমরা কষ্ট করছি, বাড়িতে যারা রান্নাবান্না করছে তাদেরকে দিয়ে খেতে বসার সময় বলে, বাহ দারুণ তো তরকারির টেস্ট হচ্ছে, এই সামান্য রেকগনিশান দিলে কিন্তু সে কিন্তু তার কষ্ট করে করেছিল, সে কিন্তু আরও উৎসাহিত বোধ করবে। বা ছেলে হয়তো পড়াশোনা করে আসছে, তার হাতের অক্ষরটা ভালো, কি হয়তো নম্বর কম পেয়েছে, তাকে অনুৎসাহিত করবো না। তাতে কী হয়েছে, তোমরা আগামী দিনে আরও পরীক্ষা আছে, আরও এগিয়ে যেতে হবে, আরও নম্বর পেতে হবে। সুতরাং এডিফিকেশান বা উৎসাহ জিনিসটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। সে যে স্তরেই যেই মানুষ হই না কেন, চাষি, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী যে থাকে তাদের কিন্তু কাজের প্রশংসা করতে হবে। আর কাজকে কোনো ছোটো করা যাবে না, যে কোনো কাজই কাজ। কারণ আমরা পরস্পরের সাথে একবারে আলিঙ্গনবদ্ধ আছি। এই কাজটা তার দ্বারা সম্ভব। শুধু চাকরি যারা করছি আমরা, আমাদের গ্রুপ ডি যারা আছে, তারা যদি বিদ্যালয় ঠিক না খুলে, তারা যদি খাতাপত্র এগিয়ে না দেয়, কাজ কোনো কাজকে ছোট বড় দেখা উচিত নয় আমার মনে হয়। আমাদের দীর্ঘদিনের একটা প্রচেষ্টা ছিল। আমি আমাদের জেলাবের সদস্য এবং আমাদের প্রাক্তন ছাত্র এই বিদ্যালয়ে তমালতরু দাস মাহাতো, তার তো অবদান না বললেই নয়। আমাদের স্কুলের জন্য বহু কিছু আর্থিক সংস্থান করে দিয়েছে। আর্থিক সংস্থান দিল্লি থেকে, বিভিন্ন NGO থেকে, তার পরিবারবর্গ সত্যি তুলনা হয় না। তমালতরু দাস মহাপাত্র, তুলসী দাস মহাপাত্র প্রথমে আমাদের রেন ওয়াটার হারভেস্টিং দিয়েছে, তারপরে আমাদের অটল টিঙ্কারিং ল্যাব তুলসী দাস মহাপাত্র, তমালতরু দাস মহাপাত্রের দাদা, তারই সাহচর্যে, তারই অনুপ্রেরণায় আমরা প্রথম এই কাঁথি মহকুমার মধ্যে 3টি স্কুল অটল টিঙ্কারিং ল্যাব পেয়েছিলাম। বর্তলা আন্দম হাই স্কুল, কাঁথি হাই স্কুল এবং আর একটা স্কুল হচ্ছে প্রীতিরঞ্জন স্কুল, আমাদের হীরাপুর দশগ্রাম হাই স্কুল। তারপরে কিন্তু আমাদের দেখে অন্যান্য স্কুল অটল টিঙ্কারিং ল্যাব পেয়েছে। সোলার সিস্টেম, এগুলো সমস্ত ইন্ধন দেয়। স্যার এইখানে একটা অ্যাপ্লিকেশান করুন, এইখানে পাওয়া যাবে। আজকে স্কুলের জন্য আমরা শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, আমি বিশেষ করে বিভিন্ন জায়গা, এবার সেন্ট্রালি বিভিন্ন শিক্ষা মিনিস্টার আমাদের ধর্মেন্দ্র প্রধান, তার কাছে আমি এই গত মাসে গিয়েছিলাম। নীতি আয়োগে গিয়েছিলাম আমরা, যেখানে নীতি আয়োগ সর্বোচ্চ, যেখান থেকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায় সারা দেশে আমাদের, সেখানে পর্যন্ত গেছি। আমি বিভিন্ন NGOর কাছে গেছি।
স্কুলের জন্য একটু করে যাচ্ছি, আর 3 বছর বাকি আছে, একটু ভালো যদি পরিবেশ দিয়ে যেতে পারি তাহলে সেইটা হচ্ছে বড় কথা। এইটা হচ্ছে স্কুলটাকে নিজের ঘরের মতো মনে ভাবি, নিজের সংসারে এত টাইম দিই না হয়তো। হ্যাঁ, আমার ছেলে একজন দিল্লিতে পড়ছে। এটা 12 লক্ষ টাকা ব্যয়ে আজকের যে কমিউনিটির গার্লস কমিউনিটি টয়লেটটা উদ্বোধন হলো, সুন্দর চকচকে 12 লক্ষ টাকা ব্যয়ে এটা হয়েছে, তৈরি হয়েছে। এটা প্রায় 1 ডেসিমিলের উপরে বেশি জায়গা নিয়েছে এবং ওভারের ট্যাঙ্কি সহ দেওয়া হয়েছে। সাবমার্সেলটা আমরা পাইনি, যেহেতু আমাদের সাবমার্সেলটা সরকারিভাবে ইলেকশনের সময় আমরা পেয়েছিলাম, কিন্তু বাকি পাম্পিং ওয়ার্ক বা যে আমার কী বলে রানিং ওয়াটার পাইপলাইনের কাজটা ওরা করে দিয়েছে এবং যিনি কন্ট্রাক্টর পেয়েছিলেন খুব সুন্দর ব্যবহার, এবং আমি যেভাবে বলেছি বা আমরা স্কুলগুলোতে যেভাবে ডেকোরেশন করতে বলেছেন সেইভাবে কিন্তু করেছেন। তার নাম দিলে নয়, তার নাম হচ্ছে আমাদের পীযূষ পণ্ডা, মনে আছে পীযূষ কী যায় নামটা, পীযূষ সান্নিধ্য যিনি করেছিলেন, সেটাও তিনিও ভালো জিনিসটা, স্কুল কর্তৃপক্ষের কথা শুনেছে জিনিসটা। তো আজকে বলেছিলাম যে পরিবেশকে সুস্থ রাখতে হবে। টয়লেট কিংবা শৌচালয় আমি বলে কি প্রত্যেকের গৃহস্থ বাড়িতে আছে, এখন তো অ্যাটাচ বাথরুম হয়ে গেছে, বেডরুমের মধ্যে হচ্ছে। আগেকার দিনে তো আমরা বাইরে করতাম এবং সেখান থেকে সুচিতবাইটা একটা কাজ করতো জিনিসটা, কিন্তু এখন তো অ্যাটাচ বাথরুম ছাড়া তো চলেই না। তো বাথরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায়, সে পরিবার কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে পায় না, অর্থাৎ হাইজেনিক মেনটেন করতে হবে। অর্থাৎ এখানেও তিনি বলে গেছেন মেয়েদেরকে যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বাথরুমটাকে বা যে শৌচালয়টা আমরা উপহার দিলাম জেলা পরিষদের পক্ষ থেকে সেটা কিন্তু ঠিকঠাক রাখবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের সভাধিপতি, আমাদের উত্তম বারিক যিনি আছেন বর্তমান, আমাদের রিজার্ভিভ আছে তমাল তরু দাস মহাপাত্রে তো আছেন, সর্বসময়ের জন্য তিনি স্কুলের যে কোনো উন্নয়নে কিন্তু হাত বাড়িয়ে দেয়। এইটা হচ্ছে আমাদের খুব বড় পাওয়া। আর গার্ডিয়ানরাও এছাড়া আমাদের রিজার্ভিভ তো আছেন, আমাদের সহযোগী হিসাবে আমাদের শিক্ষাকর্মী বাপ্পায়িত সুভাষিস মাইতি, তারও পরিশ্রম যোগাযোগ করার ক্ষেত্রে। এই দুজন দেখেছি আমাদের উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটা সুভাষিস মাইতি স্যার এটা করতে হবে, আমাকে এত উৎসাহিত করে যে অন্যান্য স্টাফের কাছ থেকে হয়তো ততটা উৎসাহ পাওয়া যায় না, করেন কিন্তু প্রতিনিয়ত আমাকে টিঙ্কার করা, যে অটল টিঙ্কারিং ল্যাব, এই টিঙ্কার করতে 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 আমাকে করতে বাধ্য হচ্ছে। বিভিন্ন ধরনের আমাদের অভাব আছে। আমি সরকারিভাবে এখানে যারা এসছিলেন, আজকে আমাদের এসআই ম্যাডাম এসছিলেন, আমাদের আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকরা এসছিলেন। হ্যাঁ, আর এখানে দুটো জিনিস অভাব আছে, একটা সাইকেল স্ট্যান্ডটাও অর্ধ সমাপ্ত হয়ে থেকে আছে, শুধু ছাউনির কাজটা বাকি আছে। আর এত সাইকেল আসছে, সবুজ সাথী সাইকেল তো সরকারিভাবে পাচ্ছে 9-10-এর ছেলেরা, সুতরাং সাইকেলের পরিমাণও বাড়ছে। সাইকেলগুলো যদি সুরক্ষিতভাবে না রাখতে পারা যায় তাহলে কিন্তু ছেলেরা একটু বলছে, কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল অভাবের জন্য কিন্তু ততটা এগোতে পারছি না। আশা করছি আমরা পুজোর মধ্যে কোনো ডোনারকে ধরে ইত্যাদি করে সাইকেল স্ট্যান্ডের ছাউনিটা যদি করে দিতে পারি একটা হয়ে যাবে। আর আউটার একটা আমার রিটায়ারমেন্ট 2028 সালে, তার আগে একটা ইচ্ছা আছে যেটা বাউন্ডারি ওয়ালটা জেলা পরিষদে আমরা অ্যাপ্লাই করেছি, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি। বাউন্ডারি ওয়ালটা যদি না থেকে, বিশাল খেলার মাঠ আছে, এখানে ব্লকের খেলা হয়, এখানে মহকুমার খেলা হয়, বিভিন্ন ইভেন্ট কম্পিটিশন হয়, সেই বাউন্ডারি ওয়ালটা যদি রাখা যায় তাহলে কিন্তু পরিপূর্ণতা আসবে স্কুলের একটা। আর পঠন পাঠন আমরাও যথেষ্টভাবে আপডেট হচ্ছি, আমাদের অটোমেটিক বেল ইনস্টল হয়ে গেছে, আমাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ইনস্টল হয়ে গেছে। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের জন্য দেখলাম ছাত্রছাত্রীদের উপস্থিতির হারটা বেড়েছে। তারা যখন প্রথম পিরিয়ডে অ্যাটেন্ডেন্স দিতে আসে, দেখুন গতানুগতিক হচ্ছে অ্যাটেন্ডেন্স খাতায় আমরা ফার্স্ট পিরিয়ডে মাস্টারমশাইকে অ্যাটেন্ডেন্স নিচ্ছেন, সেটা তো নেওয়া হচ্ছে, কিন্তু এই আসার সময় অ্যাটেন্ডেন্স এই বার্তাটা গার্ডিয়ানের কাছে চলে যাচ্ছে, গার্ডিয়ানরা ফোন করছেন যে আমার মেয়ে পৌঁছে গেছে স্যার, মেসেজ যাচ্ছে না কেন। এই যে একটা কমিউনিকেশন, একটা মানে ইলেকট্রনিক্স কমিউনিকেশন, এটাও আমরা গত 24 এপ্রিল আমরা উদ্বোধন করেছি, সেটা মহাসমারে উদ্বোধন করেছি এবং গার্ডিয়ানরা খুব এটা হাইলি অ্যাকসেপ্ট করেছে। বাকি আমাদের অটল টিঙ্কার ল্যাব আছে, সায়েন্স ল্যাব আমাদের সদ্য উদ্বোধন হবে, আমাদের এইচএসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, এছাড়া কম্পিউটার ল্যাব তো আছে আমাদের দীর্ঘদিন থেকে, দুটো কম্পিউটার ল্যাব আছে, লাইব্রেরি আছে। আর পানীয় জলের একটু সমস্যা আছে, আমি ম্যাডামদের অনুরোধ করবো, এখন তো রানিং ওয়াটার হয়ে গেছে প্রতি ঘরে ঘরে, যাবে হ্যান্ড পাম্পগুলো আর কেউ ব্যবহার করছে না। আগেই তো হ্যান্ড পাম্প ব্যবহার করা হতো, কিন্তু হ্যান্ড পাম্পগুলো থেকেও অকেজ হয়ে আছে, তারা পাম্প কিংবা নলকূপ, অগভীর নলকূপ, সেগুলো কিন্তু একটু মেরামত করার দরকার আছে। আমরা বিডিও সাহেবকে বলেছিলাম। হ্যাঁ, আমি হৃষিকেশ দাস, প্রধান শিক্ষক বিদ্যালয়ে 1990 সালে আমি সহশিক্ষক হিসেবে যোগদান করেছিলাম। আমার সৌভাগ্য এই স্কুলে 4টি পোস্ট হোল্ড করেছি। প্রথমে সহশিক্ষক, তারপরে সহপ্রধান শিক্ষক, তারপরে টিচার ইনচার্জ এবং পরিশেষে 2006 সাল থেকে অদ্যাবধি আমি প্রধান শিক্ষক পদে কাজ করে আসছি এবং এখানে আমি পাবলিকদের একটা খুব উৎসাহ পাচ্ছি, মানে সহযোগিতা। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।